পরে করতালি দিয়ে ঘুম ভেঙেছে। বলো রাধে রাধে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। সবাই বলুন একবার, আমি শুনি বলছেন কিনা। সবাই একবার হরে কৃষ্ণ নাম দিল। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ। বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র। আজ বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। যশোদা জননী বলে জাদু বাছা ধন। যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম দিল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। মহাপ্রভু কাঁদছেন পুরীধামে। বৈষ্ণব জগতের বিশেষ একজন আচার্য, যার কারণে মহাপ্রভু কাঁদছে। কেন কাঁদছে? মহাপ্রভু যখন পাগলের মতো কাঁদছে আর শুধু একটাই কথা বলছে, বলছে হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা দায়, দিনে রাতে যে আমায় শোনাইতো 3 লক্ষ নাম। এই যে স্বরূপ দামোদর রামানন্দ রায়
এরা সব দাপর যুগে ব্রজ গোপিনী ছিল, সবাই পুরুষ রূপে এসেছে। সবাই এসে কলিযুগে মহাপ্রভুর সঙ্গে কাঁদছে। মহাপ্রভু যখন বলছে যে স্বরূপ, হরিনাম করতে এসে এই কলিযুগে অনেক কষ্ট পেলাম, সব আমার বৃথা পরিশ্রম করা হলো। তখন হরিদাস ঠাকুর আর স্বরূপ দামোদর বলছে, প্রভু সবকিছু সঠিক বলনি তুমি, সবটা কিন্তু সঠিক বললে না। কেন? বলে হ্যাঁ, দেখিয়া জীবের দুঃখ ছাড়িলাম গোলকের সুখ, লোভিলাম মনুষ্য জনম, পাইলাম কষ্ট যত তোমরা পাইলে তত, সব হইল পণ্ড পরিশ্রম। এটা বলতে পারো না, ওই শেষের কথাটা ঠিক বলনি তুমি। কেন? আরে বাবা, যখন নদিয়ার পথ ধরে হরিনাম গাইতে গাইতে যেতাম, কখনো কখনো জগাই মাধাই ৮০ হাঁড়ি মদ খেয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, রক্ত বেরিয়ে গেছিল। মাথা ফাটিয়েছে, কারো আবার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসে কাঁদছে, তখনই তাদের নেশা জমে উঠেছে। কিন্তু যেমন কষ্ট পেয়েছি তেমন হরিনামে যে আনন্দ আছে সে কথাটা তো বলছো না। হরিনামে যে সুখ লুকিয়ে আছে, যে সুখ অন্য কোথাও পাবো না, পাওয়া যায়? হরিনামে যে সুখ আছে সে সুখ আমরা অর্কেস্ট্রা শুনতে গেলে পাবো না সিনেমা হলে গেলে পাবো? পাবো না তো। তাহলে সব পণ্ড পরিশ্রম, এটা কেন বলছো? আর তুমি এমন করে কাঁদছো কেন? কাঁদছো কেন? বলে ওই দেখো আমার হরিদাস যে আর নেই, আমায় ছেড়ে সে চলে গেছে, আমায় ছেড়ে সে চলে গেছে। হরিদাস মহাপ্রভুকে এত ভালোবাসতো। এই যে বাসুদেব দত্তর কথা আপনারা শ্রবণ করলেন, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বড় ভালোবাসতো, এত ভালোবাসতো যে সারা বছর আপনাদের পকেটে পয়সা আছে, আপনারা কি করতেন? আমরা কি করি? আমরা কি করি? পকেটে যদি পয়সা থাকে তাহলে ভালো মন্দ খাই আর ব্যাংকে জমিয়ে রাখি, নাকি? হ্যাঁ। কিন্তু বাসুদেব দত্ত এমন একজন ছিল যা রোজগার করত সারা বছর বিরাট বড় নাম যজ্ঞ করে সব টাকা খরচা করে দিত, তাতেও কুলোতো না, আবার ধার করত। এটা দেখে মহাপ্রভু একদিন ধমক দিয়েছিলেন। মহাপ্রভু বলছে, এই বাসুদেব, এটা কি করছো? বলে কেন? আরে বাবা, এটা কি করছো? তোমার একটু লজ্জা নেই? আজকের এত টাকা খরচা করলে তারপর কালকে খাবে কি? কি খাবে? হাড়ি উনুনে চাপবে তো? বলে কেন প্রভু? না চাপে তো, না চাপবে তো কি হয়েছে? বলে এটা ঠিক নয়। আরে বাবা, তুমি সংসারী মানুষ, বউ বাচ্চার কথাটা চিন্তা করো, তোমার কর্তব্য। বলে আহা, তো তোমারও তো বউ আছে, মা আছে, সব কিছু ছেড়ে দিয়ে দিন রাত শুধু নদিয়ার পথে পথে হরি 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 করে বেড়াও কেন? বলে আমি যে হরি বল বলে বেড়াই, আমি তো আর সংসারে নেই, আমি সন্ন্যাস নিয়েছি, তাই সংসারের কথা চিন্তা করা আমার কর্তব্য নয়। তুমি যদি আমার মতো সন্ন্যাস নিতে, আমি তোমাকে এই উপদেশটা দিতাম না। যেহেতু তুমি সন্ন্যাসী নও, তুমি যেহেতু সংসারে আছো, তাহলে বউ বাচ্চার কথাটা চিন্তা করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। শোনো, আমাকে কথা দাও, তুমি নাম যজ্ঞর অনুষ্ঠান করছো, ভক্ত সেবা দিচ্ছ, ভালো কথা, আমি আনন্দ পেয়েছি, আমি খুশি হয়েছি। কিন্তু ধার করে খরচা করবে, সে ধার শোধ করতে আবার 1 বছর কেটে যাবে, সেটা তো ঠিক না। পকেটে রাখো কিছুটা জমিয়ে। বলে তখন বাসুদেব বলল, প্রভু তুমি যদি রেগে যাও আমার তো ভালো লাগে না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তুমি যখন বলছো, আমি তোমাকে কথা দিলাম পরের বছর এত বড় করে আর উৎসব করবো না। পকেটে যতটা আছে, মানে অনেকে আছে না, দেখবেন একটু ওভার ডাঁট দেখায়, একটু ওভার ডাঁট, মানে পকেটে 2 টাকা নেই কিন্তু চায়ের দোকানে গিয়ে কি করে,
বউ বাচ্চা কি খাবে ঠিক নেই, কি রান্না হবে তার চিন্তা নেই, কিন্তু চায়ের দোকানে গিয়ে বলছে এই চা খাবি, 5 জনকে জুটিয়ে নে আমি পয়সা দেবো, চা খা, খাইয়ে দিল। হ্যাঁ, তারপর বলছে ধার রাখো কালকে দেবো। এইরকম ওভার ডাঁড় দেখানো ঠিক নয়। তো বাসুদেব এরকম ডাঁড় দেখাতো না, ওই হরিনামের পেছনে সব পয়সা খরচা করত। যখন মহাপ্রভু রেগে গেল তখন বাসুদেব বলে প্রভু তুমি রেগে গেলে আমি শান্তি পাই না। আচ্ছা বেশ, তুমি যখন বলছো আমি পরের বছর এত বড় করে আর উৎসব করব না, পকেটে যতটা থাকবে তো সেভাবেই অনুষ্ঠানটা হবে। কিন্তু ওই যে কথাটা বলেছিলেন আমারও একটা চাওয়া আছে তোমার কাছে। বলে কি? প্রভু আমি তোমার নাম করে তোমায় ভালোবেসে আমি হরিনামের যজ্ঞ করে যদি কিঞ্চিত পুণ্য সঞ্চয় করে থাকি সেই পুণ্যটা তুমি আমায় দিও না। তবে বলে ভূত ভবিষ্যৎ বর্তমান 3 যুগের মানুষ যত পাপ করেছে এদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা নিয়ে আমি যেন নরকে গিয়ে নাচতে পারি, আর আমার পুণ্যতা নিয়ে এরা যেন স্বর্গে গিয়ে হরি বল হরি বল হরি বল বলে নাচতে পারে। মহাপ্রভু বলে বাসুদেব সবাই তো নিজের কথা চিন্তা করে, পরের জন্য কেউ ভাবে না। বাসুদেব পরের কথা কেউ চিন্তা করে না। তাই হবে, তাই হবে। ওই জন্য যখন সন্ন্যাস নিয়ে চলে গেল পাগলের মতো কেঁদেছিল। মহাপ্রভু যখন চলে গেল পাগলের মতো কেঁদেছিল। স্বরূপ দামোদর, রামানন্দ রায় এরা সবাই মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছে, প্রভু চিরস্থায়ী মানুষ নই, সবাইকে যেতে হবে। এই আসার পালা আর যাওয়ার পালা, কেউ তো আমরা বেঁচে থাকবো না। তাহলে হরিদাস চলে গেছে, হরিদাসের তুমি ছাড়া যে আর কেউ নাই প্রভু, তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, তুমি আবার কি খেলা, তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। প্রভু এ জগতে কেউ হাসে আর কেউ কাঁদে, আবার কেউ কোটি কোটি টাকার মালিক, আবার কেউ খেতে পায় না, কারো মাথায় তেল জোটে না, পরনে বস্ত্র নেই, পেটে আহার নেই। তাহলে সবার সূচিপত্র তুমি তৈরি করেছো, কে কাঁদবে আর কে হাসবে এই সূচিপত্র তুমি তৈরি করেছো। প্রভু সুতা ধরে তুমি নাচা পুতুল, সুতা ধরে তুমি নাচা পুতুল, কেউ হাসে
আমার কি খেলা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। খেলা পড়িল মোরে। হরিদাস কোলে নিয়ে পুরী ধামে মহাপ্রভু নিজে ভিক্ষা করে হরিদাসের সৎ ক্রিয়াকর্ম সম্পন্ন করেছিলেন। মহাপ্রভু যেমন হরিদাসের জন্য কেঁদেছিল, আজকে যে বিষয় আমরা আস্বাদন করব, সাক্ষাৎ স্বয়ং জগন্নাথ এই ভক্ত মাধু দাসের জন্য কেঁদেছিল। মহাপ্রভু যেমন পাগলের মতো কাঁদলেন, হরিদাস যেমন চলে যাওয়ার সময় মহাপ্রভু কেঁদেছিল, জগন্নাথও কেঁদেছিল। সবাই মিলে চলুন যাই শিবা সঙ্গনে হরিবাসরে। মহাপ্রভু ভক্তদের নিয়ে কেমন ভাবে কীর্তন রসে মেতে আছে। ওগো শিবা সঙ্গনে প্রভু নাচে বাহু তুলে, আমার নাচে বাহু তুলে গো। ও গো কিসের ব্যথা অন্তরে তাহার, কেহ বুঝিতে না পারে গো। কিসের ব্যথা অন্তরের ব্যথা, কেহ বুঝিতে না পারে গো। আমার গৌরাঙ্গ কাঁদে গো, আমার গৌরাঙ্গ কাঁদে গো, শিবা স্বয়ং বন মাঝে গৌরাঙ্গ কাঁদে গো, শিবা স্বয়ং বন মাঝে গৌরাঙ্গ কাঁদে গো। হরি বল বলে নিতাই হরি 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 শিবা স্বয়ং আমাদের, শিবা স্বয়ং আমাদের। ওই না কিসের ব্যথা ও মনের ব্যথা, অন্তরে তাহা বুঝিতে না পারে গো। ভক্তরা জিজ্ঞেস করে, প্রভু তুমি কাঁদো কেন গো, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? বলে সবার কাছে বলবো না, আমার দাদাকে ডেকে দাও। নিতাই চাঁদ এসে বলে, এতগুলো মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে আছে আর তুমি কেঁদেই যাচ্ছ, কেঁদেই যাচ্ছ, কাঁদছো কেন, কি হয়েছে? এই যে আরে কেন কাঁদছো, কি হয়েছে বলো। বলে দাদা আমি কেন কাঁদছি জানো? বলে কেন? আমি যাব নীলা চলে, যেথা লীলা চলে, যাব নীলা চলে, যেথা লীলা চলে, যাব নীলা চলে, যেথা লীলা চলে, যাব নীলা চলে, যেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমার বাসনা জেগেছে মনে। আমি যাব লীলা চলে, যেথা লীলা চলে, যাব নীলা চলে, যেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমার বাসনা জেগেছে মনে। বলে নবদ্বীপ ছেড়ে নীলা চলে কেন? বলে নীলা চলে ভক্ত আর ভগবানের যে লীলা চলে, লীলা চলে, সেই লীলা দেখতে যাব নীলা চলে, লীলা চলে। বলে কোথায় নীলা চলে, আমরা তো দেখতেই পাই না। নবদ্বীপে যাওয়ার আগে একটা স্টেশন আছে, অমরিকা কালনা, নবদ্বীপের আগে স্টেশন। ওইখানে একজন ভক্ত আছে যার নাম হলো ভোবা পাগলা। ভোবা পাগলা তা প্রতিদিন ফুল তুলতো আর একটা গান গাইতো। গানটা কি গাইব? হ্যাঁ, ফুল তুলতো আর গানটা গাইতো। এখনো সে বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে ও তার বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বলে যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে বলে বাঁশি বাজে কি শোনা যাচ্ছে শোনা কি যায় বাঁশি কি শোনা যাচ্ছে এখনো বলে এ তোমাদের হাতে কি রেডিও এ হাতে কি রেডিও রেডিও বলে কি হয় রেডিওতে কি হয় আমি তো জানি না গান টান শোনা যায় খবর শোনা যায় এইসব তা খবর শোনো আর গান শোনো এমনি তো শোনা যায় না নাকি এমনি এমনি কি শোনা যায় চালালেই শোনা যায় কিসের সাহায্যে চলছে ওইটা আরে বাবা ব্যাটারি আছে তাই শোনা যায় ব্যাটারি এ ব্যাটারি খুলে দাও তো খুলে দিলে কি হবে ব্যাটারি- রেডিও বাজবে না ব্যাটারি খুলে দিলে গান বাজবে না 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 ব্যাটারি খুলে দিলে যেমন তোমার রেডিওতে গান বাজবে না কিন্তু সেন্টার তো বন্ধ হয়নি সেন্টার চালু আছে যা রেডিওতে ব্যাটারি আছে সে গান শুনতে পাচ্ছে আর যা রেডিওতে ব্যাটারি নেই সে গান শুনতে পায় না তেমনি হাজার হাজার বছর আগে বৃন্দাবনে যেমন বাঁশি বাজতো রাধা কৃষ্ণ নিত্য লীলা হতো আজও বাঁশি বাজছে আজও লীলা চলছে যার দেখার মতো শোনার মতো ভক্তি রূপী ব্যাটারি আছে সে আজও শুনতে পায় দেখতে পায় তেমনি ওই যে লীলা চলে ভক্ত আর ভগবানের যে নিত্য লীলা চলে ওই লীলা দেখতে যাব লীলা চলে লীলা চলে লীলা চলে লীলা চলে লীলা চলে লীলা চলে যেথা ভক্ত আর ভগবানের লীলা চলে লীলা চলে যাব জয় জগন্নাথ দর্শনে হরি 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 বলে জগন্নাথ দর্শনে লীলা চলে যাব আমি দদ শিব জগন্নাথে কিন্তু এ কথা শুনে অগণিত ভক্তগণ সবাই কেঁদে উঠল গৌর হরি তুমি যদি নদিয়া ছেড়ে চলে যাও সন্ধেবেলা নবদ্বীপের অলিতে গলিতে ভাগবতের কঠিন স্লোগান শুনতে পাবো না তুমি যেও না প্রভু তুমি যেও না তুমি যেও না মহাপ্রভু বলে শ্রীবাস আমার না ওই জগন্নাথকে দেখার জন্য মনটা বড় বিগলিত হয়ে উঠেছে আমি বেশি দেরি করব না আমি জগন্নাথ দর্শন করব আর চলে আসবো আমায় যেতে দাও আমি যাই আমায় অনুমতি দাও তোমরা আমি যাই চরণ জড়িয়ে ধরে ভক্তগণ বলে প্রভু তুমি যদি নদিয়ায় না থাকো শিবার সঙ্গনে কীর্তন আর হবে না হরি বল তুমি যদি নদিয়ায় না থাকো সন্ধেবেলা ভাগবতের শ্লোক আর শোনা যাবে না তুমি যেও না প্রভু তুমি যেও না তুমি আমাদের ছেড়ে যেও না দয়াময় যেও না
যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, আমাদের ফেলে যেও না দয়াময়। যখন যে কুলে আসি না কেন, যখন যেখানে আসে নাই কেন, তোমার সঙ্গ সুখে যেন বঞ্চিত করুণা, যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া যেন চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া করুণা। প্রভু গো, আমায় তুমি চরণ ছাড়া করো না, হে দয়াময়, চরণ ছাড়া, চরণ ছাড়া হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। করো না, করো না। কারো কথা শুনলেন না, দুই ভাই বাহু তুলে চললেন জগন্নাথ দর্শন করতে যাবে। জগতের নাথ জগন্নাথ, যার জগতে আমরা এসেছি, একবার তার জয় দেব সবাই, দিয়ে দিই নাকি? যা হবে হবে, ইচ্ছা যদি নাও থাকে তবু একবার দেন। সবাই মিলে বলুন, নীলাচল পুরী ধামের জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, নীলাচল পুরী ধামের জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, নীলাচল পুরী ধামের জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। দুবাহু তুলে নেচে নেচে গৌর নিতাই চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সব গুলু বেটে বসে আছে, মুখে একবার বলো। জীবনের রাত যেমন প্রভাত হতে যায়, এ রাত্রিও শেষ হয়ে আসছে। এতক্ষণ জেগে আছে যখন, সবাই মিলে করি নাকি, নাকি গো? এ নাম করলে পরে তোমাদের ক্ষতি হবে না, লাভ হবে। হ্যাঁ, জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরি 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গৌরী নিতাই দুই ভাই নেচে নেচে চলেছে আর রাস্তার মাঝে একজন বুড়ি মা জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে ধুলোতে শুয়ে আছে। এই যে নিতাই গৌরের বদনের হরিধ্বনি, তোমাদের তো সব প্রেশার ডাউন হয়ে গেছে, আমি অনেকক্ষণ দেখতে পাচ্ছি। প্রেশার কারণ নাই, সব লো প্রেশার, ওই জন্য সব ঘুমিয়ে ঘুমিয়ে খিচুড়ি দিচ্ছ। লো প্রেশার তো কেন? হরিনাম হচ্ছে মানে প্রেশার লো থাকার কথা নয়। বুড়ির কি অবস্থা হলো দেখো, নিতাই গৌরের বদনের হরিধ্বনি গিয়ে বুড়ির কানে ঢুকলো, নিতাই গৌরের অঙ্গে বাতাস লেগে বুড়ির অঙ্গে লাগলো। নিতাই গৌরের অঙ্গের চন্দনের গন্ধ যেই বুড়ির নাসিকায় ঢুকলো, অমনি ছেড়ে পুড়ে উঠে বসলো। বলে হ্যাঁ গো, কতদিন বসে আছি, কতজন এলো আর গেল, এমন রূপের মানুষ তো যেতে দেখিনি। কারা এরা? এরা কারা? দূর থেকে দর্শন করছে বুড়ি আর কি বলছে, আমি কি রূপ হেরিনু মধুর মুরতি দেখিনু যুগল নয়নে, আমি কি রূপ মধুর মুরতি দেখিনু যুগল নয়নে, আমি কি রূপ হেরিনু মধুর মুরতি দেখিনু যুগল নয়নে, আমি রূপ হেরে মধুর মরতে দেখিনু যুগ নয়নে। আসিবে কি তুমি দীনবন্ধু হরি, ভেবে আমি কেঁদে মরি। আসবে কি তুমি দীনবন্ধু হরি, ভেবে আমি কি যে করি। বলো না ওগো, তুমি কি আমার অন্তর্যামী, তুমি কি আমার অন্তরে যাবি, তুমি কি আমার অন্তর জমি, যার দেশ বিদেশে খুঁজি
তুমি কি